আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতি আশ্চর্যজনক এক ক্ষমা। নবী হজরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় আল্লাহ, আমার উম্মতের মধ্যে এখন পর্যন্ত কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ পাক বললেন, আগামীকাল সকালে তুমি উমুক পথের দ্বারায় বসে থাকো, আর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথে অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার উম্মতের সবচেয়ে খারাপ। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সময় নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে নিয়ে হেঁটে পথ অতিক্রম করল। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মনে মনে বললেন, তাহলে এই ব্যক্তিই আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পরে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় আল্লাহ, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি তাকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, হে মুসা, এই পথের দ্বারা বছর সন্ধ্যাবেলায় যে ব্যক্তি প্রথম আসবে সেই হলো তোমার উম্মতের সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট স্থানে বসলেন এবং অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালে সেই ব্যক্তি ছোট একটা ছেলেকে কোলে নিয়ে ফিরতে পথে চলে আসছে। তাকে দেখে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় আল্লাহ, আমি এই কি দেখতেছি? সকালে যে সবচেয়ে খারাপ ছিল, সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল? মহান আল্লাহ পাক বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে পথে নিয়ে তোমাকে অতিক্রম করে, তখন সে একটি জঙ্গলে প্রবেশ করল। তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি কিছু বড় আছে? বাবা বললেন, আছে এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে আবার উত্তরে শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বললেন, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বড়। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার।